স্মৃতিতে অমর কমরেড ধীরেন সিংহ। কমরেড ধীরেন সিংহের জন্ম 40 দশকের শেষ দিকে সিলেট শহরের স্থানীয় কুশিঘাট মণিপুরি পাড়ায়। তাঁর পিতা ধনেশ্বর সিংহ ও মাতা মবি দেবীর 2 পুত্রের মধ্যে তিনি কনিষ্ঠ। 50 দশকের দিকে তাঁর পিতা কুশিঘাট মণিপুরি পাড়া থেকে আবাসস্থল পরিবর্তন করে মির্জাজাঙ্গালস্থ মণিপুরি রাজবাড়িতে বসবাস শুরু করেন এবং সেখানেই স্থায়ী হয়ে যান। 60 দশকে তিনি প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা শেষ করে স্থানীয় রাজা জিসি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা চলাকালেই 1960 সালে 8ম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত হন এবং সে বছরই তৎকালীন প্রখ্যাত বাম রাজনৈতিক নেতা ও সংগঠক মাসকিয় তাত্ত্বিক কমরেড আসাদুর আলীর সংস্পর্শে এসে বাম রাজনীতিতে হাতেখড়ি হন। তদানীন্তন আইয়ুব শাসন আমলে শরিক শিক্ষা কমিশন বিরোধী প্রতিবাদ মিছিল সহ 1969 সনের গণ অভ্যুত্থানে তিনি ছাত্র ইউনিয়নের কর্মী হিসেবে সক্রিয় অংশগ্রহণ করেন এবং 1970 সনে কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন। ছাত্র অবস্থায় একজন ন্যাপের কর্মী হিসেবে পরিচিতি হলেও আদতে একজন কমিউনিস্ট কর্মী। এ ধারা তিনি আমৃত্যু বজায় রেখেছেন। স্বাধীন পরবর্তী 1972 সালে বাংলাদেশের সাম্যবাদী দল ML পুনর্গঠিত হলে কমরেড ধীরেন সিংহ প্রথমে সাম্যবাদী দল ML সিলেট জেলা বৃহত্তর সিলেট শাখার জ্যেষ্ঠ সদস্য হন। পার্টির অন্যতম ও প্রধান নেতা কমরেড তুয়াহা প্রয়াত হলে কমরেড আসাদুর আলী স্থায়ীভাবে পার্টির কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হন। তখন 1986 হতে কমরেড ধীরেন সিলেট জেলা শাখার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 1990-এ সিলেট জেলার কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ কমরেড আসাদুর আলীর প্রয়াণের পর তিনি বাংলাদেশের সাম্যবাদী দল ML এর যুগপৎ সিলেট জেলার সম্পাদক ও পলিট ব্যুরোর সদস্য হন। কমরেড ধীরেন সিংহ পার্টির পক্ষ থেকে 14 দলের সদস্য হিসেবে 2016 সালে আমেরিকায় অনুষ্ঠিত 71তম জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সফরসঙ্গী হওয়ার অনন্য সুযোগ লাভ করেন। কমরেড ধীরেন শুধু রাজনৈতিক কর্মী ছিলেন না, তার নিজ সম্প্রদায় মণিপুরী সমাজের মধ্যে একজন নিবেদিত অগ্রদূত সমাজকর্মী ছিলেন। তিনি মণিপুরী সম্প্রদায়ের বিভিন্ন আপৎকালীন সময়ে সমাধানের জন্য উদ্যোগ গ্রহণের জন্য ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে গেছেন। যুবক বয়সে তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় 1974 সালে তাঁর নেতৃত্বে বাংলাদেশ মণিপুরী যুব সমিতি বামজোশ গঠন করেন। এই সংগঠনের জন্য তিনি বাংলাদেশে বর্তমানে বসবাসরত প্রতিটি মণিপুরী এলাকায় চষে বেরিয়েছেন। এ কারণে তাঁকে ছোট বড় সবাই এক নামে ধীরেন্দা হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে। এই যুব সংগঠন বামজোশ সংগঠিত করার সাংগঠনিক কাজে এমনই দিনও গেছে সপ্তাহের পর সপ্তাহ বাড়ির বাইরে থাকার ফলে তাঁর পিতা ছেলে নিখোঁজ হলো কিনা লোক পাঠিয়ে খোঁজ নিতেন। কমরেড ধীরেন নিঃসন্দেহে একজন দেশপ্রেমিক নন, একজন মোটা দাগের আন্তঃসম্প্রদায় দরদীও বটে। এই প্রচেষ্টার ফলশ্রুতি হিসেবে 1998 সালে তখনকার সিলেট অডিটোরিয়াম, বর্তমানে কবি নজরুল অডিটোরিয়াম, তার নেতৃত্বে আন্তদেশীয় মণিপুরীদের সমন্বয়ে আন্তর্জাতিক মণিপুরী সংস্থা ইমা প্রতিষ্ঠা করেন। আমৃত্যু এই সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। 6 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দে দুরারোগ্য ক্যান্সারজনিত রোগের কারণে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও আত্মীয় স্বজন সহ অনেক গুণাগ্রহী রেখে গেছেন। প্রিয় কমরেড ধীরেন আজ আমাদের মধ্যে জীবিত নেই, এটাই ধ্রুব বাস্তব। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে অর্জিত একাগ্রতা, নিষ্ঠা, নিবেদিত প্রাণ, দরদি ও চারিত্রিক দৃঢ়তা শুধু অনুকরণীয়ই নয়, আমাদের নিকট পাথেয় তুল্যও বটে। এই নির্লোভ নিরহংকার মানুষটি আমাদের স্মৃতিতে চিরভাস্বর হয়ে থাকবে। আজ কমরেড ধীরেন সিংহের প্রথম প্রয়াণ দিবস। আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের প্রিয় নেতাকে। প্রিয় কমরেড, আপনাকে লাল সালাম।